আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ অংশ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে? এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? এই যেভাবে দেশ চালাচ্ছে, আমার মত মানে আমি একজন সাধারণ দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট, ধর্ষণ, খুন, রাহাজানি, এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে, এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এভাবে একটা দেশ চলতে পারে না। কেন চলতে পারে না? দেখেন ভাই, কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই, যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। কেন? দেখেন ভাই, চলন্ত বাসে ডাকাত ঢুকছে, বুঝবেন, সারা রাত ভর মানে 42 জন যাত্রী ছিল, এর মধ্যে 2 জন নারীকে রাত ভর ধর্ষণ করছে। রাত ভর মানে ওই যে বড় বড় যে মানে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাসগুলো আছে, রাতের নাইটের বাসগুলো, সেগুলো 2 জন মহিলাকে সারা রাত ভর ধর্ষণ করলো। অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না, যাক অস্ত্রের মুখে, ঠিক আছে, ভয় পাইছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করলো, সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট তার। সে সমাজের মধ্যে কোনোদিন আর মুখ দেখাতে পারবে? হয় আত্মহত্যা করবে, না হয় কিছু একটা অঘটন ঘটাবে, বা কারোর সাথে জীবনে কোনোদিন বড় গলায় কথা বলতে পারবে না। এরপর যার স্ত্রীকে, যার মাকে, যার মেয়েকে দর্শন করছে, তার অবস্থাটা কি হবে? তাদের অবস্থা, তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে, সমাজে মুখ দেখাতে পারবে? কোনো কিছু হবে না। তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো, হ্যাঁ গ্রেফতার করা হয়েছে, আমরা গ্রেফতারের যে নাটকটা, সেই নাটকটা করা হয়েছে, এটা আমরা মানি। কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণ যে করলো, যাদের গ্রেফতার করলো, এই গ্রেফতারের বিচারটা কি হয়েছে ভাই? তাদেরকে গ্রেফতার করলো, আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা কি? এটা মানে ফাইজলামি। এটা কি ফাইজলামি? এটা যার ডক্টর ইউনূসের মেরে আজকে এইভাবে দর্শন করতো সারা রাত ভর, তাহলে দেখতাম মানে এইভাবে যেই বিচারটা করছে, এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন? কোনোভাবে এই বিচারটা করতে পারতেন? তিনি কি করতেন? সাথে সাথে জনসম্মুখে মিডিয়াকে সামনে রেখে ক্রস ফায়ার দিয়ে দিত। কিন্তু আজকে এই অন্যর বেলায় কোনো এগিয়ে আসে না। এই জিনিসটা খুব কষ্টকর। একটা কথা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যদি কোনোদিন তার কাছে পৌঁছে, একটা কথা বলবো যে এমন কিছু আইন আপনি করে যান, যে আইনটা আপনি যাওয়ার পরেও মানুষ 20 বছর 50 বছর পর্যন্ত যেন মনে রাখে না, হ্যাঁ ডক্টর ইউনূস দেশ চালিয়েছিল, ধর্ষণের বিচার এরকম ভাবে এত কঠোর করেছিলেন। শুধু তাই না, তিনি এরকম ভাবে চোরের হাত ধরতে পারলে সাথে সাথে কর্তন করে দিবে, কেটে দিবে, এরকম একটা নিয়ম করেন। যারা রাহাজানি, চুরি, ডাকাতি করবে, তাদের এরকম একটা শাস্তির ব্যবস্থা করে যান, যাতে করে পরবর্তী প্রজন্ম এই দুঃসাহস পর্যন্ত না দেখা যে না এটা চুরি করবো বা এটা সেটা করব। যদি না করে যেতে পারেন, তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কারণ দেখেন, ফখরুদ্দিন সাহেব অল্প কয়েকদিন দেশ চালিয়েছে, অল্প কয়েকদিন, মাত্র অল্প কয়েকটা মাস চালিয়েছে। এর মধ্যে তিনি যে নিয়ম কানুন করছে, সেই নিয়ম কানুন এখন পর্যন্ত, হ্যাঁ বর্তমানে বহু আগের কথা, কিন্তু ফখরুদ্দিন দেশেও নাই, তার নামগন্ধ নাই, অথচ তার আইনগুলো, তার শাসনগুলো এখন পর্যন্ত মানুষের কানে বাজে। কিন্তু এখনো বলতেছে না ফখরুদ্দিন দেশ চালিয়েছে, এইভাবে যদি দেশ না চালায় কোনোদিন দেশ চলে না, এরকম কথা এখন পর্যন্ত আজকে সকালবেলা বলেছে মানুষগুলো। মানে কেন সম্ভব? বোঝেন কিছু কি পরিমাণ আইন করছে, মহিলাদেরকে যেরকম আইন করছে, যেরকম চোরের আইন করছে, সেরকম বিভিন্ন ভাবে এত আইনগুলো করছে। ভাই আমাদের ওই সময় জন্ম হয়েছে কিনা আমার সঠিক আমার জানা নেই, হইলো আমরা ছোট মানুষ, বুঝি না ওই সময়, পরবর্তী শুনছি আর কি, আমাদের বাবা মা বা দাদা দাদের কাছ থেকে শুনছি কি পরিমাণ আইনটা করা করছে। তো ওইরকম আইন না করলে এভাবে দেশ চলে না। ডক্টর ইউনূস সাহেব, আপনার ভয়টা কিসের? 18 কোটি মানুষ আপনার সঙ্গে আছে, এই দেশটা দুর্নীতি মুক্ত আমরা করতে চাই। আগের স্বৈরাচারকে কেন আমরা এই দেশ থেকে তাড়িয়েছি সেটা আপনি ভালো করে জানেন। অনেক স্বৈরাচারী করছে, দেশের টাকা পাচার করছে, এই জন্যই তো তাকে আমরা তাড়িয়েছি। কিন্তু সেই একই অবস্থা, এর চাইতে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের চাইতে, আমলের চাইতে এখন বর্তমান আমলে আর বেশি ভয়াবহ হচ্ছে। যে পরিমাণ দুর্নীতি, রাহাজানি, খুনাখুনি, টাকা ধর্ষণ, এটা সেটা, 5 বছরের মেয়ে পর্যন্ত এই সমস্ত নরপিশাচদের কবল থেকে রেহাই পায় না। চিন্তা করতে পারেন, যার মেয়েটা দর্শন করছে সে কি এখন এই দুনিয়াতে আছে, থাকতে পারে? চিন্তা করেন তো। আমি একটা কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এই যেন সে যেন হয়
এই গদি ছাড়ুক, আর না হয় সে কি করুক, না হয় নির্বাচন দিয়ে দেখ, এই দুইটা একটা করুক। এর বাইরে আমরা অন্য কিছু চাই না, এর বাইরে আমরা অন্য কিছু চাই না। আমরা হয় নির্বাচন, না হয় তিনি গদি ছেড়ে দেখ, আর না হয় তিনি এমন কঠোর ব্যবস্থা করুক যাতে করে দেশের মানুষ একটারে বিচার করলে যেন 50টা যেন ভয় পেয়ে যেন আই হায় এটা কিভাবে সম্ভব, এরকম যেন কথা বলে। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করবেন। আর কথার মধ্যে কষ্ট পেয়ে থাকলে, আমি যে কথাগুলো বলেছি আমি কি আসলে অতিরিক্ত বলেছি নাকি ঠিক কথা বলেছি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।